হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। রেলওয়ে 2024-25-এর ম্যাথ পিওয়াইকিউ সিরিজের আজকে একটা নতুন ক্লাস। অনেকদিন ক্লাস আমি মাঝখানে আমার ব্যস্ততার কারণে দিতে পারিনি। হোপফুলি আবার খুব তাড়াতাড়ি সিরিজটা কন্টিনিউ হবে। তো পপুলেশন ক্লাস 4 আমরা শুরু করছি। ডে 8-এর আমরা পপুলেশন সংক্রান্ত যে ম্যাথ পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে আসতে পারে বা পিওয়াইকিউ এসেছে সেই সম্বন্ধেই আমি আলোচনা করব আজকের ক্লাসে। চলো দেখো, প্রথম কোশ্চেন কি আছে। The population of a town increase by 10% every year. If the present population 20,000 in the next year, it will be কত? নেক্সট ইয়ারে কত হবে? একটা সিম্পল কথা তোমাকে মাথায় রাখতে হবে। পপুলেশন কত বছর করে বাড়ছে, কত পার্সেন্ট করে বাড়ছে প্রত্যেক বছর? 10% করে প্রত্যেক বছর বাড়ছে। তাহলে যখন প্রত্যেক বছর কোনো একটা জায়গার পপুলেশন 10% করে বাড়ে, তাহলে পরের বছরে কত হবে? যেটা ছিল তার 10% বেড়ে যাবে। তাহলে দেখো, 20,000 ছিল, তার 10% কত হবে? 2,000। তার 10% মানে কত যাচ্ছে? একটা শূন্য কমে যাবে, জাস্ট 2,000। তাহলে 2,000 বেড়ে নিশ্চয়ই কত হয়ে যাবে? 20,000 দিয়ে 22,000 হয়ে যাবে, হ্যাঁ কি না? বেশ, চলো পরেরটা। একই রকম ভাবে দেয়া আছে কি, পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজ করছে 10% করে প্রত্যেক বছর। তাহলে যদি 2 বছর আগে 10,000 থেকে থাকে, তাহলে প্রেজেন্ট পপুলেশন কত হবে? তাহলে 10% করে দুবার বৃদ্ধি। মনে রাখবে, পরপর দুবার কোনো জিনিস করলে সাকসেসিভ করিয়েছে আগের বারে, তাহলে পরপর 10% করে দুবারে সাকসেসিভ কত হবে? 10% করলে দুবারে সাকসেসিভ হয়ে যায় 21%। কিভাবে? 10 প্লাস 10 ইন্টু 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, অর্থাৎ কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? অর্থাৎ 21%। তাহলে ডাইরেক্ট 21% বাড়বে। তাহলে কোনো জিনিস 21% বেড়ে কত হয়ে যাবে? ডাইরেক্ট 120% হয়ে যাবে। এটাও তো বলতে পারি আমরা, কোনো জিনিস 20% বেড়ে হয়ে যাচ্ছে 21%। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 12100, হ্যাঁ কি না? 12100। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন এ। সিমিলারলি পরেরটা, চলো পরেরটাতে কি আছে। দ্য কারেন্ট পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ কত পার্সেন্ট? 15625, ইনক্রিজ বাই 8%, 12% ইন টু সাকসেসিভ ইয়ার অ্যান্ড ডিক্রিজ 22% ইন থার্ড ইয়ার। এবং থার্ড ইয়ারে 22% কমছে। তাহলে পপুলেশন অফ দ্য টাউন 3 বছর, এবারে তিনটের কেস দিয়েছে। তাহলে পপুলেশনের অঙ্ককে দুবার থাকলো সাকসেসিভ করে দিলাম, দুবার সেম থাকলো সাকসেসিভ করলাম, দুবার আলাদা থাকলো সাকসেসিভ করতাম। অর্থাৎ যে কোনো জিনিস পরপর দুবার যদি বাড়ে বা কমে আমরা সাকসেসিভ করতে পারতাম। তিনবার করলে কি হবে? দুবারে সাকসেসিভ করে তার সঙ্গে তৃতীয়টা করতে পারি। কিন্তু তাছাড়াও আরো একটা পদ্ধতি আছে, কি? রেশিও পদ্ধতি। তাহলে আমরা খুব সহজভাবে এটা দেখতে পারি যে প্রথমে পপুলেশন 8% বেড়েছে। খুব সহজে যদি ভাবি, 8/100 বাড়বে, মানে 100-তে 8 বাড়বে, কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, অর্থাৎ 25-এ 2 বাড়বে। তাহলে পপুলেশন কোথাও যদি 25 থেকে থাকে, 2 বেড়ে হয়ে যাচ্ছে কত? 27 প্রথম বছরের জন্য। তারপরের বছরের জন্য 12% বাড়ে, 12% অর্থাৎ 12/100। আমি যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4 3-এ 12, 4 পয়সা 100, অর্থাৎ 25-এ তখন বাড়বে 3। তাহলে 25-এ 3 বেড়ে কত হয়ে যাচ্ছে? 28। তারপরে কত? 22% বাড়বে, ডিক্রিজ করছে 22%। 22% মানে কত? 22 মানে হচ্ছে 2 দিয়ে যাচ্ছে 11/50, তাহলে 50-এ 11 কমবে। 22% কমছে মানে 50-এ 11 কমবে, ঠিক আছে? 22% কমছে মানে 50-এ 11 কমছে, ঠিক আছে? 50-এ 11 কমছে, 50-এ 11 কমছে, 50-এ 11 কমছে, ঠিক আছে? তাহলে 50-এ যদি 11 কমে কত হবে? 50-এ যদি 11 কমে কত হবে বলো? 39। 50-এ 11 কমলে কত হবে? 39 বা 39, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা যদি কাটাকাটি করি বা ভাবি, আরো যদি ছোট করি, এটাকে আমি 14 করতে পারবো, আর এটা করতে পারবো 25, ব্যাস। তাহলে কত হয়ে যাচ্ছে? মানে এই দিকের সাথে এই দিক কাটা যাবে, ডান দিকের সাথে বাঁ দিকে আমরা কাটতে পারি। তাহলে আলটিমেটলি কত যাচ্ছে? 25 25 25, 25 কা কিউব, এখানে 25-এর কিউব হয়ে যাচ্ছে এখানে 27 ইন্টু 24 ইন্টু 39, দেখো কত হচ্ছে? 25-এর কিউব মানে 15625। আর এই গুণফলটা আমাকে বার করতে হবে কত হচ্ছে। দেখো, 4 9 36, 6 7 42, লাস্টে 2 আসছে। তাহলে 2 আসছে, এই খুব কাছাকাছি ক্লোজ, দুটোতেই 2 আছে। তাহলে আমরা এই গুণটা করব কিভাবে? এই গুণটা আমরা করতে হবে, এই গুণটা করার জন্য আমরা ডিজিটাল সামের অ্যাপ্রোচও ব্যবহার করতে পারি, ঠিক আছে? আবার ডাইরেক্ট গুণ করে দিতেও পারি, ঠিক আছে? ওকে,
তাহলে আমরা কি করছি দেখো, তাহলে এখানে ডিজিটাল সাম কত আছে, এখানে আছে 9, মানে ডিজিটাল সাম 0, মানে পুরোটা ডিজিটাল সাম 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কার ডিজিটাল সাম 0 আছে, 4 4 8, 1 9 7, এটা হবে অ্যান্সার, অপশন সি হবে অ্যান্সার, অপশন সি হচ্ছে অ্যান্সার। তুমি এই তিনটে গুণ করে দেখো, ডিজিটাল সাম এটাতে কত আছে 9, 9 মানে 0, ইন্টু ডিজিটাল সাম করছি আমরা, পুরোটার গুণ করে দেখবে কত হচ্ছে, এটাই অ্যান্সার আসবে, পুরোটার গুণ করতে হবে, রাইট। দেখো আমাদের সিম্পল, ডিজিটাল সামের যদি অ্যাপ্রচ না লাগাতে পারি তুমি এটার গুণ করবে, ঠিক আছে। কত করবে, 27 গুণিত 14 গুণিত 39, এই গুণটা করবে, এই গুণটা করলে তুমি পাবে 14,742। আমি বললাম যদি গুণ না করি আমরা, তখন আমরা পদ্ধতি ইউজ করবো কার, ডিজিটাল সামের, 27 ইন্টু 14 ইন্টু 39। তাহলে এখানে ডিজিটাল সাম কত আছে 9, 9 মানে 0, তাহলে 0 গুণিত, এখানে আছে 5 ডিজিটাল সাম, এখানে 9 কেটে দিলাম, এখানে আছে 3, তাহলে আলটিমেটলি ডিজিটাল সাম 0। তাহলে এখানে এইটা ডিজিটাল ছাড় কি, এটা তো হবে না, এই দুটো কেন হবে না, কারণ ইউনিট ডিজিটও কত, 4 7 28, 8 9 72, লাস্টে 2 থাকবে, 2 এই দুটোরই আছে লাস্টে, সি আর ডি এর, তাহলে এই দুটোকে দেখতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমি ডিজিটাল সাম দেখবো কিভাবে, ডিজিটাল সাম কিভাবে দেখবো, আমি দেখতে পাচ্ছি এই এত গুণটা না করে এখানে আসছে ডিজিটাল সাম পুরোটা 0, এখানেও দেখবো এর ডিজিটাল সাম কত, 4 4 8 একে 9 কেটে দিলাম, এখানে ডিজিটাল সাম 2 আসছে, এখানে 7 2 9, 4 4 8 একে 9, 9 0 আসছে, তাহলে এটার ডিজিটাল সাম 0, তাহলে অ্যান্সারে আছে অপশন সি। এরকম করে ডিজিটাল সাম দেখেও কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। ওকে, চলো নেক্সট পরেরটা। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ বাই 10%, সেকেন্ড ইয়ারে ডিমিনিশ করে গেছে 10%। তাহলে যদি সেকেন্ড ইয়ারের পরে পপুলেশন হয়ে যায় কত পার্সেন্ট, কত পার্সেন্ট পপুলেশন হয়ে যায়, 473,200, তাহলে পপুলেশন আগে কত ছিল, তাহলে এটা হয়েছে, তাহলে কোনো জিনিস প্রথমে 10% বাড়লো, পরে 10% কমলো, অর্থাৎ প্রথমে যদি কোনো জিনিস x% বাড়ে এবং পরে যদি x% কমে, ডাইরেক্ট তার ইম্প্যাক্ট হয় x² বাই 100%, অলওয়েজ কমবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এর ইম্প্যাক্ট কত হবে, 10² বাই 100, এটা ডিক্রিজ, তাহলে মানে কত 1% ডিক্রিজ হবে। 1% ডিক্রিজ হওয়ার কথা, তাহলে কোনো জিনিস যদি 1% ডিক্রিজ হয়, তাহলে 1% ডিক্রিজ হয়ে কত হবে বলো, 99% হবে, কত 99%, সেই 99%-এর ভ্যালুই কত দেওয়া আছে, 473,220, তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 473,220 বাই 99, 473,220 বাই 99, তাহলে কত দিয়ে যাবে, 473,220 বাই 99, তাহলে কত যাচ্ছে দেখো, আমরা প্রথমে 9 দিয়ে যদি কাটি, 9 দিয়ে যদি কাটি আমরা এখানে পাবো 11, এখানে কি পাচ্ছি দেখো তো, আমরা এখানে কত পাবো, তাহলে দেখো এখানে কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি হচ্ছে 9 দিয়ে কাটলে 5 9 45, 5 9 45, 5 9 45, 5 9 45, 2 3, 9 2 18, 5, 5 9 45, 7 7, 8 9 72, 0, আবার 11 দিয়ে কাটলে এটাকে, 11 দিয়ে কাটলে 4 11 44, 4 11 44, 8, 7 11 77, 8 8 11 88, 0, 80 এটা, তাহলে আমাদের 100% ইকুয়াল হয়ে যাচ্ছে 4780, আবার দুটো 0, 47, মানে 4,78,000 অ্যান্সার, অর্থাৎ অপশন সি উড বি দ্য অ্যান্সার। আশা করি আমি বোঝাতে পারলাম, এটাও ডিজিটাল সাম দিয়ে করা যেত, ডিজিটাল সাম দিয়ে সবই করা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ক্লিয়ার। চলো পরের অঙ্কটা দেখো কি বলেছে, কি বলেছে, এটাও একটা সহজ কোশ্চেন, বলছে দ্য পপুলেশন অফ দ্য টাউন অ্যাট দ্য রেট অফ 10% ইনক্রিজ করছে, যদি প্রথমে এত থাকে পরে হচ্ছে এত, তাহলে কত বছর টাইম লেগেছে। তাহলে দেখবো আমি 10% করে ইনক্রিজ হচ্ছে, 10% কথার অর্থ কি, 10% কথার অর্থ 1 থেকে 10, অর্থাৎ 10 থেকে 1 বছরে 1 বাড়ে, তাহলে 10 থেকে 1 বেড়ে হয় কত, 11, 1 বছরে তার চেঞ্জ কত হয়, 10:11, 1 বছরের চেঞ্জ। তাহলে এখানে হয়েছে কত, এখানে দেখছি 1000 থেকে হয়েছে কত, কত হয়েছে 1331, তাহলে আমি দেখছি এখানে কতবার হয়েছে, মানে এখানে কত গুণ হয়েছে পপুলেশনটা, 1331 বাই 1000 গুণ হয়েছে, তাহলে একবারে কত গুণ হয় বলো, একবারে 11 10 গুণ হয়, 10 থেকে কোনো জিনিস 11 হচ্ছে, মানে কত গুণ হচ্ছে, 11 10 গুণ হচ্ছে একবারে, তাহলে এখানের মধ্যে 11 10 কতবার আছে দেখবো,
তাহলে 1331 মানে হচ্ছে 11 কিউব, আর 1000 হচ্ছে কত? 10 কিউব। তাহলে বলতে পারছি যখন কোনো একটা জিনিস 1000 থেকে 1331 হচ্ছে, তার মানে 11 10 হচ্ছে কবার? 3 বার। 11 10 তার কিউব, অর্থাৎ 11 10 হচ্ছে 3 বার, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কত? 3 বছর। 11 10 মোট কবার লাগছে? 11 10 করে, এটা হচ্ছে 1 বছরে। তাহলে এখানে 3 বছরে 3 বার, 11 10 এক গুণ হয়েছে একবার, আবার পরের বারে 11 10 হয়েছে, তারপরে আবার একবার 11 10 হয়েছে। একদম কম্পাউন্ড ইন্টারেস্টের মতো করে পপুলেশনের অঙ্ক, পার্সেন্টেজের পপুলেশনের অঙ্ক প্রত্যেকটাই কম্পাউন্ড ইন্টারেস্টের মতো করে ভাবলে খুব তাড়াতাড়ি এবং সহজে হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা দেখো। পরের কোশ্চেনটা কি দিয়ে আছে? ইফ দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজ ফ্রম 1,75,000 অর্থাৎ 1,75,000 1,75,000 টাকা থেকে 2,62,500 টাকা হচ্ছে 5 বছরে, দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য পপুলেশন পার ইয়ার। প্রত্যেক বছর কত করে পপুলেশন বেড়েছে। এখানে কিন্তু পপুলেশন বাড়ার রেট জানতে চাইনি, প্রত্যেক বছর অ্যাভারেজে কত বেড়েছে। তাহলে আগে দেখবো টোটাল কতটা বেড়েছে, আর প্রত্যেকবার কত করে বেড়েছে সেটা দেখবো। আমি দেখছি তাহলে কত, 1,75,000 ছিল, হয়েছে কত? 2,62,500। তাহলে বেড়েছে কত অ্যাকচুয়ালি? 5 বছরে বেড়েছে কত? 8 7 15, 7 8,000, 87,500। তাহলে একটু ভেবে দেখো ভালো করে। ঠিক করলাম তো? 0 0 0 দেখে নিচ্ছে একবার। 5 7 5 12 লেখে 1 7 8, 87,500। তাহলে আলটিমেটলি বেড়েছে হচ্ছে 87,500। ওকে, 87,500 বেড়েছে কততে? কততে গো? কততে বাড়ছে? আমি দেখতে পাচ্ছি বাড়ছে হচ্ছে কততে? 1,75,000। তাহলে 1,75,000 এত বাড়ছে কত বছরে? 1 বছরে। 5 বছরে এটা কত বেড়েছে? 5 বছরে। তাহলে 1 বছরে কত বাড়বে? 1 বছরে 5 দিয়ে ভাগ করে দাও, 5 7 85, 2 5 5 25 এত। তাহলে বেড়েছে কত? 1,75,000। তাহলে দেখো 1,75,000 বাড়ছে, সরি 1,75,000, 17,500 বাড়ছে কততে? 1,75,000 বাড়ছে। 1,75,000 17,500 বাড়ছে, তাহলে কত বাড়ছে বলো? কাটাকাটি করলে 1/10 বাড়ছে না? অর্থাৎ 1/10 মানে কত পার্সেন্ট করে বাড়বে? 10% করে বাড়বে প্রত্যেক বছর। এখানে অ্যাভারেজ পার্সেন্টেজ কত বেড়েছে সেটা জানতে চেয়েছে। এখানে তোমাকে পার্সেন্টেজ বাড়ার রেট বলেনি, কত রেটে বাড়ছে সেটা জানতে চাইনি, কিন্তু এখানে বলেছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে প্রত্যেকটাতে ইকুয়াল, টোটালটা যেটা আসছে সেটাকে 5 দিয়ে ভাগ করে দেবো ইকুয়ালি, ব্যাস। চলো নেক্সট। এই কোশ্চেনটা খুব ভালো অঙ্ক। কি বলেছে? বলছে ব্যাকটেরিয়াল পপুলেশন, ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 6% করে প্রথম 10 মিনিটে। প্রথম 10%-এ 6% করে বৃদ্ধি পায়, পরবর্তী 10% করে বৃদ্ধি পায় কত মিনিটে? 10 মিনিটে। ওকে, তাহলে আমাদের যে প্রশ্ন দেওয়া আছে বলছে হোয়াট ইজ ওভারঅল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য পপুলেশন আফটার, কত বলেছে? আফটার 20 মিনিট, আফটার দ্য এন্ড অফ দ্য 20 মিনিট। তাহলে প্রথমে 6% বাড়ছে, তারপরে 10% বাড়ছে, তাহলে কত হয়ে যাবে? তাহলে ডাইরেক্ট সাকসেসিভ। প্রথমে 6 বাড়ছে, তারপরে 10 বাড়ছে, তাই না? তাহলে প্রথমে 6 বাড়লো প্লাস 10 বাড়ছে, তাহলে সাকসেসিভ রেটে কত হবে? 10 × 6 + 100, 6/100। তাহলে কত যাচ্ছে? 16.6, হ্যাঁ কি না? 0.6 আছে, তাহলে 16.6% বাড়বে 20 মিনিট পরে। খুব ভালো অঙ্ক। হ্যাঁ, চলো পরেরটা। কি বলেছে? পপুলেশন ছিল আমাদের কত? 10,000। দ্য মেল পপুলেশন ইনক্রিজ বাই 5%, ফিমেল বাড়ছে কত? কত পার্সেন্ট? কত পার্সেন্ট বেড়েছে? 10% ফিমেল বেড়েছে। তাহলে ওভারঅল পপুলেশন হয়ে গেছে কত? 10,800। তাহলে টাউনে কত পার্সেন্ট ফিমেল ছিল সেটা জানতে চেয়েছে। টোটাল কতটা ফিমেল প্রেজেন্ট ছিল জানতে চেয়েছে। তাহলে এখানে দুটো পার্টে আছে, টোটাল পপুলেশনটাকে দুটো অংশে ভাগ করে, একটা হচ্ছে মেল ফিমেল। মেল কিছুটা ইনক্রিজ হয়েছে, ফিমেল কিছুটা ইনক্রিজ হয়েছে, আর ওভারঅল ইনক্রিজ দেওয়া আছে। যখনই পার্টে পার্টে ইনক্রিজ হবে আমরা তখন অ্যালিগেশনের পদ্ধতি ইউজ করতে পারি। কিরকম ভাবে অ্যালিগেশন করব? খুব সহজে আমরা পার্সেন্টেজেও অ্যালিগেশন করতে পারি, আমরা অ্যালিগেশনটা পার্সেন্টেজেও করতে পারি, আবার ডাইরেক্ট ভ্যালুতেও করতে পারি। আমি যদি ভ্যালুতে করতাম ভায়া ভ্যালু, তাহলে আমি একদিকে লিখবো মেল, একদিকে লিখছি ফিমেল।
তাহলে 10,000 ছিল, 5% যদি বাড়ে 10,000-এর 5% কত হবে? 500। তাহলে মেল বাড়লো হচ্ছে 500, ফিমেল কত বেড়েছে? 10% বেড়েছে। তাহলে পুরোটাই যদি আমরা ধরে নিতাম ফিমেল আছে, তাহলে মোট 10,000-এর যদি 10% আমি বার করতাম তাহলে কত? 1000 বাড়তো ফিমেল। কিন্তু অ্যাকচুয়ালি বেড়েছে কত? 800 না? এইটুকুই তো বৃদ্ধি। তাহলে বৃদ্ধি পেয়েছে অ্যাকচুয়ালি কত? 800। তাহলে কোনাকুনি বিয়োগ করে নাও, এখানে হচ্ছে 200, এখানে হবে 300, তাই না? তাহলে টোটাল কত যাচ্ছে? 2:3 অনুপাতে থাকবে মেল আর ফিমেল। তাহলে টোটাল 5 ভাগের মধ্যে 3 ভাগ থাকবে ফিমেল। তাহলে টোটাল 5 ভাগের মধ্যে যদি 3 ভাগ থাকে, তাহলে 1000-এর মধ্যে 10,000-এর মধ্যে কত থাকবে? 3-এর 5, 5 ভাগে 3 ভাগ 10,000-এর কত? তাহলে কত হচ্ছে অ্যান্সার? 2000 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার হচ্ছে 6,000। তাহলে টোটাল 6,000 হচ্ছে আমাদের ফিমেল। ফিমেল হয়ে গেল কত? 6,000। ফিমেল হয়ে গেল কত? 6,000। ওকে, ফিমেল হয়ে গেল কত? 6,000। নেক্সট পরেরটা বলছে কি 5% অফ দ্য পপুলেশন ডাইড বিকজ অফ এপিডেমিক। এপিডেমিক বা মহামারীর জন্য 5% লোক মারা গেছে। 8% অফ দ্য রিমেনিং পপুলেশন প্যানিক অ্যান্ড লেফট দ্য টাউন। যতগুলো ছিল তাদের মধ্যে 8% প্যানিক করে চলে গেছে। তাহলে যদি প্রেজেন্ট পপুলেশনের সংখ্যা হয় 88,274, তাহলে প্রথমে পপুলেশন কত ছিল? এটাই কিভাবে করতে পারি দেখবো। আমি মনে করছি প্রথমে ছিল পপুলেশন পি জন, তার 5% মরে গেলে থাকবে কত পার্সেন্ট? 95%। তার আবার 8% পালিয়ে গেলে থাকবে কত? তার 92%। ইকুয়াল টু হচ্ছে 88,274। ব্যাস, তাহলে পি এর ভ্যালু বার করে দাও। তাহলে পি এর ভ্যালু ডাইরেক্ট 88,274 গুণিত 100/95 হয়ে যাচ্ছে। কেন? কারণ এটা 95/100, এদিকে এলে 100/95 হয়ে যাবে, এদিকে হবে 100/92। ঠিক আছে, কাটাকাটি করলেই হবে। 5 দিয়ে কাটলে 19, 5 কুড়িং 100, 5 4 দিয়ে কাটলে 25। আচ্ছা, এটা 4 দিয়ে কাটলে 4 25, এটা 23। আচ্ছা, এবারে 19 দিয়ে যদি ডাইরেক্ট কাটি, 5 19 95, 4 19 76, 12 122। ঠিক আছে, 6 19 114, 8। ঠিক আছে, 4 19 76, 76 আর 87, 11 114, 6 19 114, এটা পাচ্ছি। তাহলে এই 46 যদি আমি এটাকে দিয়ে কাটি, তাহলে কত হচ্ছে? 23 দুগুণে 46, 0 2। তাহলে আমাদের গুণফলটা পাচ্ছি 202 গুণিত 500। 0 0 হয়ে যাচ্ছে, 5 দুগুণে 10-এর 0, তাহলে 1, 5 দুগুণে 10, এটা পাচ্ছি। অর্থাৎ 101,000, 101,000 যাচ্ছে অ্যান্সার। অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার? অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু উত্তর। ক্লিয়ার? The population of a town increased by 10% and 20% in 2 successive year. পরপর 2 বছরে যদি একবার 10% বাড়ে, একবার 20% বাড়ে সাকসেসিভ ইয়ারে। ঠিক আছে, কিন্তু ডিক্রিজ করছে 25% ইন দ্য থার্ড ইয়ার, কিন্তু তৃতীয় বছরে 25% ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে ফাইন্ড দ্য রেট অফ দ্য পপুলেশন ইন থার্ড ইয়ার টু দ্যাট অফ 3 ইয়ার এগো। ওকে, 3 বছর আগে কত হবে? ওকে, তাহলে কেমন করে আমরা করব? তাহলে কোনো একটা জায়গার পপুলেশন কি হয়েছে? প্রথমে ইনক্রিজ করেছে প্রথম 2 বছরে 10%। ওকে, তাহলে থার্ড ইয়ারের সাথে 3 বছর আগে রেশিও জানতে চেয়েছে। পপুলেশন ইন দা থার্ড ইয়ার টু দা 3 ইয়ার এগো, তাহলে 3 বছর পরে যেটা হয়েছে তার সাথে তার আগেরটা। তাহলে আমাকে একটু ভেবে বলো, আমাকে রেশিওই যখন বার করতে হবে, তাহলে রেশিও মেথডে করবো আমরা। তাহলে প্রথমে 10% ইনক্রিজ করেছে। 10% মানে কত? 1 এর 10, অর্থাৎ 10 থাকলে সেটা বেড়ে হয় 11। এটা হচ্ছে এগো, এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে প্রেজেন্ট। এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কত? 3 বছরে, এটা 3 বছর পরে। আফটার 3 বছর, এটা হচ্ছে বিফোর 3। ওল্ড মানে বিফোর 3 বছর। তারপরটা 20% বেড়েছে। 20% মানে 1 এর 5, মানে 5 থেকে কত হয়েছে? 6। তারপরে 25%, 25% মানে কত হচ্ছে? 1 এর 4। তাহলে 4-এ 1 কমবে, 4-এ 1 কমলে কত হবে? 3। তাহলে 4-এ 1 কমলে কত হবে? 3। ওকে, ব্যাস ব্যাস, এবারে তুমি করে নাও। তাহলে আগে কত ছিল? ওকে, এটাকে আরো কাটাকাটি আছে। দেখো, এইদিকের সাথে এদিক কাটাকাটি যাবে। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 5 দুগুণে 10, 10 কি 100, 3 দিকে 9 10 91। তাহলে প্রেজেন্টে 99 থাকলে আগে কত ছিল? 100। তাহলে 99:100 হবে। তুমি বলবে এটা কেন হবে না? তার কারণ হচ্ছে আগে বলেছে কি থার্ড ইয়ারের সঙ্গে বলেছে আগেরটা, আগে হবে থার্ড ইয়ার, এটা হবে আগে, এটা হবে পরে।
99:100 হবে অ্যান্সার। খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু ছিল, যেগুলো আমরা সিলেক্ট করে করালাম। খুব ভালো ভালো কোশ্চেন ছিল। হ্যাঁ, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের প্রত্যেকের। আই হোপ ওকে তোমরা বুঝতে পেরেছো। তারপরের প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, দ্য পপুলেশন অফ এ টাউন দেওয়া আছে 8,000, যদি ম্যানের সংখ্যা 8% বাড়ে, ওমেনের সংখ্যা বাড়ছে কত 12%, দেন হোয়াট উইল বি দ্য পপুলেশন ইন 8, পপুলেশন হচ্ছে কত 8,680, তাহলে মেনের ওমেনের পপুলেশন কত, তাহলে ওইটাও আগের মতোটাই করতে পারবো আমরা। কি করতে পারি, দেখতে পাচ্ছি যদি একদিকে লিখবো ম্যান, একদিকে লিখবো ওমেন। ম্যান বাড়ছে 8%, তাহলে যদি 8,000 জনই ম্যান থাকতো 8% বাড়লে কত হতো 640 জন, এটার 8%-এর ভ্যালু। আর এর 12% একবার বার করবো, 8 × 96, 960। কিন্তু অ্যাকচুয়ালি বেড়েছে কত, কত বেড়েছে 680 না, তাহলে ওভারঅল বেড়েছে 680। আমরা কোনাকুনি বিয়োগ করে আমরা মেন আর ওম্যানের রেশিও বার করবো। এখানে কত পাচ্ছি 0, 8 8 16, হাতে হলো 1, 6 2 8 9, আর এখানে পাচ্ছি কত 40, তাহলে কাটাকাটি করলে পাচ্ছি 7:1, তাহলে অর্থাৎ 8 জনের মধ্যে একজন ওম্যান। তাহলে 8,000-এর মধ্যে কত হবে 1,000, তাহলে টোটালটা কত ছিল 8,000, তাহলে এটা কত ছিল 1,000 গুণ, তাহলে এটা হবে 1,000, আর ম্যান যদি বলতো তাহলে হতো 7,000। ওকে, তাহলে 1,000টা ওম্যান আমি দেখতে পাচ্ছি। আশা করি বোঝাতে পারলাম। চলো তারপর একটা দেখো কি দেয়া আছে, the number of people in a town increase by 10% at the beginning of each year, তাহলে প্রেজেন্ট পপুলেশন অফ দ্য টাউন যদি 3 লাখ হয়, পপুলেশন 3 বছর পরে কত হবে। এই অঙ্কটা তোমাদের জন্য থাকছে হোম টাস্ক, যেটা তোমরা আমার ক্লাসের পরে বা ক্লাস চলাকালীন যখন অঙ্কটা করবে, তোমরা কিন্তু এটার উত্তর হোম টাস্ক তোমরা কিন্তু অ্যান্সারটা কষে বার করে আমাকে কমেন্টে জানাবে এটার উত্তর কত হবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। পার্সেন্টেজের আর 2টো ক্লাসই বাকি আছে, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, চলো থ্যাংক ইউ এভরিওয়ান। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এটুকু পেলে একটু কারেজ পাই এবং আমি ভিডিও নতুন নতুন ক্লাস করি, ভিডিও তোমাদেরকে দিতে পারবো তাহলে তত তাড়াতাড়ি, তাই না? ঠিক আছে, আর যদি তোমরা একটু কমেন্ট বা কেমন লাগছে ক্লাস সেটা যদি না জানাও, তাহলে সেই কারেজটুকু আসে না, এটাই আর কি। চলো ভালো থেকো, প্রত্যেকদিন ক্লাসে থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।